এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের প্রবল অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে ফেলে এবার বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্ট যদি একবার হ্যাঁ বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, সুবিধা হয়ে যাবে নির্বাচন কমিশনের। কেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে ভোট কেন্দ্রে আঙুল এবং আইরিস ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করার দাবিকে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। আইরিস বায়োমেট্রিক হলো চোখের মনির অনন্য প্যাটার্ন, যা বিশ্লেষণ করে মানুষের পরিচয় শনাক্ত করার একটি অত্যন্ত নির্ভুল প্রযুক্তি। ভারতের নির্বাচন কমিশনকে যাতে এই নিয়ে নির্দেশ দেওয়া হয় তার আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। এই দাবির পেছনে যুক্তি হলো ডুপ্লিকেট ভোটিং, নকল ভোটিং এবং ঘোস্ট ভোটিং বা ভুয়ো ভোটিংয়ের মতো নির্বাচনী অনিয়মগুলি রোধ করা। এক্ষেত্রে খরচও কমে যাবে নির্বাচন কমিশনের। আইনজীবী এবং সমাজকর্মী অশ্বিনী কুমার উপাধ্যায় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের আশ্রয় নিয়ে এই পিটিশনটি দায়ের করেছেন। এতে তিনি বর্তমান সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ঘুষ নেওয়া, অযাচিত প্রভাব বিস্তার, ভুয়ো ভোটিংয়ের ঘটনাগুলো ক্রমাগত ঘটে চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টে। আবেদনকারী শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছেন যেন নির্বাচন কমিশনকে ভোট কেন্দ্রগুলিতে, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে আঙুলের ছাপ ও আইরিস ভিত্তিক বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো কেবল প্রকৃত ভোটাররাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং এক নাগরিক এক ভোট নীতিটি যেন কঠোরভাবে কার্যকর করা হয় তা নিশ্চিত করা। আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে বর্তমানে ভোটার শনাক্তকরণের যে পদ্ধতিগুলি প্রচলিত রয়েছে তা মূলত ভোটার পরিচয়পত্র এবং ম্যানুয়াল বা হাতে কলমে যাচাইয়ের ওপর নির্ভরশীল। সেগুলি পুরনো ছবি, দাপ্তরিক ত্রুটি এবং রিয়েল টাইম বা তাৎক্ষণিক যাচাইয়ের অভাবের কারণে অপব্যবহারের ঝুঁকিতে থাকে। এতে উল্লেখ করা হয়েছে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবস্থা যেহেতু অনন্য এবং অনুলিপিহীন, তাই এটি একাধিকবার ভোট দেওয়ার প্রবণতাকে কার্যকরভাবে নির্মূল করতে সক্ষম হবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আবেদনে বলা হয়েছে যে সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে এমন প্রযুক্তিগত ব্যবস্থা চালু করার। ভোটার শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনও করতে পারে। আবেদনকারী আরও উল্লেখ করেছেন যে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবস্থা অভিবাসী ভোটার, ভোটার তালিকায় দুবার নাম থাকা এবং ঘোস্ট ভোটার সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সহায়তা করতে পারে।